শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাহুল ও রাহিকে ঘিরে অপু ও মিমো মজা করছে। তখনই মিমো বলে, আরে বাবা, তুই আর বৌদি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড কর না। আর আমাদের আসার আগে তো দিব্যি ভালো ছিলিস, আমাদের দুজনকে দেখেই তো ঝগড়াঝাটি শুরু করে দিলি। পরক্ষণে অপু বলে, আবার যখন কেউ থাকে না, যখন খুশি তো জড়াঝড়ি শুরু করে দিস। তখন রাহুল বিরক্ত হয়ে বলে, দাঁড়া, আরে বেশি বাড়াবাড়ি করছিস তোরা, অনেক সহ্য করেছি, আর নয়। তখনই মিমো বলে, অ্যাক্টিং, শুধু আমাদের সামনে অ্যাক্টিং, যখন ইচ্ছে হবে বৃষ্টিতে বাইকে করে দুজনে মিলে চলে যেতে পারিস। আর পরের দিন সকালবেলা ফুলসজ্জার খাটে তখন রাহুল বলে, এই কি শুরু করেছিস তোরা, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, ওরা সবাই ফুল ভেবে বসে আছে, তুমি ওদের বলো সেদিনের কথা। অপরদিকে আমরা দেখতে পাই রাহি লজ্জা ও অভিমানে কিছু না বলে ট্যাক্সিতে উঠে পড়ে। তখনই রাহুল তাকে থামানোর চেষ্টা করলেও রাহি শোনে না। পরের সিনে আমরা দেখতে পাই ট্যাক্সির ভেতরে রাহি নিজের সাথে লড়াই করছে। তখনই রাহির বিবেক বলে, সত্যিই রাহুলের কাছ থেকে তুমি কিছু আশা করো না? তুমি কে? আমিই তো তুমি। তোমার মনে যা চলছে আর তুমি যা ভাবছো দুটো কিন্তু মিলছে না, তাই তোমাকে একটু হেল্প করতে এলাম। তখন রাহি বলে, না করি না। পরক্ষণে রাহির বিবেক বলে, ও তার মানে শুধু অন্যের কথা রাখতে, পরিবারের সম্মানের কথা ভেবে এত কিছু করছো তুমি? তোমার মুখে অভিমান স্পষ্ট, চোখে জল, নিজেকে যতই স্বাভাবিক বলো না কেন, এই দেখো ঘামছো তুমি। ভেবে দেখো রাহি, তুমি ভাবের ঘরে চুরি করছো না তো? অন্যদিকে আমরা দেখতে পাই রাহুল গাড়ি নিয়ে ট্যাক্সির পিছু নেয় এবং সামনে গিয়ে থামায়। তখন ট্যাক্সি চালক বলে, বেটি, গাড়িটাকে সাইড করব নাকি কোনো খারাপ লোক আছে? তখন রাহি বলে, না না, চেনা লোক, আপনি চলুন। তখনই রাহুল বলে, রাহি প্লিজ নেমে এসো, মাঝ রাস্তায় এভাবে সিন ক্রিয়েট না করে প্লিজ বেরিয়ে এসো। পরক্ষণে ট্যাক্সি চালক বলে, বেটা, একটু প্যার সে বলো বেটা, ও তোমার বেবি আছে, আমার 30 সালের এক্সপিরিয়েন্স আছে, একটু প্যার চাই ওদের। তখন রাহুল অনুতপ্ত হয়ে বলে, আই এম সরি রাহি, রাহুল রায়চৌধুরী বুঝতে পারেনি, আই এম রিয়েলি সরি, প্লিজ বেরিয়ে এসো। তখন রাহি শান্ত হয়ে রাহুলের হাত ধরে গাড়িতে ওঠে। পরক্ষণে অপু ও মিমো পেছনে বসে এই দৃশ্য দেখে মজা পায়। অপরদিকে আমরা দেখতে পাই তিতলি ফোনে রাহুলকে না পেয়ে ল্যান্ডলাইনে ফোন করে। তখনই পিসি ঠাম্মা বলে, হ্যালো, কে বলছিস? ঝেড়ে কাশতো বাপু? তখন তিতলি ভিন্ন স্বরে বলে, হ্যালো, রাহুল স্যার আছেন? আমি ওনার কাছে টেনিস শিখি। পরক্ষণে পিসি ঠাম্মা বলে, রাহুল আবার স্যার হলো কবে থেকে? ও তো ওর বউকে নিয়ে সদর বাজারে গেছে পুজোর কেনাকাটা করতে। তখনই তিতলি সব জেনে রেগে যায় এবং মনে মনে বলে, রাহুল রায়চৌধুরী, তিতলি যা চায় তা নিয়েই ছাড়ে, তোমাদের এই প্রেম আমি শেষ করে দেব। পরের সিনে আমরা দেখতে পাই সদর বাজারে পরেশ কাকুর দোকানে সবাই দাঁড়িয়ে আছে। তখনই পরেশ কাকু বলে, আরে রাহুল বাবা, সঙ্গে মা লক্ষ্মীকে নিয়ে এসেছো, এসো এসো। তখন রাহি বলে, আসলে আমাদের ঘরে গোপাল প্রতিষ্ঠা হবে, তার জন্য যা যা লাগবে দিয়ে দিতে পারবেন? আমার সব নামগুলো জানা নেই। পরক্ষণে পরেশ কাকু বলে, নিশ্চয়ই বৌমা, এই শাখা পলাটা তুমি রাখো, আশীর্বাদ হিসেবে কিছু দেব না তোমায়? তখনই রাহুল সবার সামনে রাহির হাতে শাখা পলা পরিয়ে দেয়। পরক্ষণে অপু ও মিমো সেই মুহূর্ত ভিডিও করে। অপরদিকে আমরা দেখতে পাই তিতলি সেখানে এসে সব দেখে রাগে জ্বলতে থাকে এবং মনে মনে বলে, রাহুল রায়চৌধুরী, তিতলি যা চায় তা নিয়েই ছাড়ে, তোমাদের এই প্রেম আমি শেষ করে দেব। পরের সিনে আমরা দেখতে পাই বাড়িতে কথাগত বাবু ও সুজাতা তিতলিকে না পেয়ে চিন্তিত। তখন কথাগত বলে, সুজাতা, তিতলি বাড়ির বাইরে বেরোলো কেমন করে? ও যদি কোনো অশান্তি করে তবে আমি তোমাদের মরা মুখ দেখব। তখন সুজাতা বলে, আমি দেখছি, তুমি শান্ত হও। পরক্ষণে সুজাতা রাহিকে ফোন করে। তখন রাহি বলে, হ্যাঁ মা, সব ঠিক আছে, আমরা সদর বাজারে কেনাকাটা করছি। তখন সুজাতা বলে, রাহি, তোরা সব ঠিক আছিস তো? তিতলি ওদিকে যায়নি তো? তখন রাহি বলে, না মা, তিতলি এখানে আসেনি। পরক্ষণে রাহি মনে মনে ভাবে, মায়ের গলার আওয়াজ এরকম লাগছে কেন, যেন কোনো টেনশনে আছে, আমার থেকে কিছু লুকোচ্ছে না তো? এভাবেই সমস্ত চরিত্রকে ধরে রেখে ঘটনাগুলো সংক্ষেপে এগোয় এবং টান টান উত্তেজনার মধ্যেই ভিডিওটি শেষ হয়। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।